এক গ্লাস জলই আয়। ঠিক আছে না? হ্যাঁ ম্যাডাম জল জল। তারপরে কি লোডশেডিং, অন্ধকার, আর সেই তালে ভদ্রমহিলাকে পাচা গোলা করে তুলে বেডরুমে নিয়ে গিয়ে আমি খালি ভাবতে পারছি না মৈত্রী বোস চেঁচালো না কেন। চেষ্টা করেছিলাম, আমি আটকে দিয়েছি। আটকে দিলি? তুমি কি করে আটকালে? আমার যখন আর দুটো বাড়তি হাত নেই, এক মহিলার মুখ কি করে আটকানো যায় সেটা আপনি বুঝে নেন মহারানী। তোমায় বোঝাচ্ছি। প্রশান্ত, আরে তোর বউ আমার দিকে এরকম করে তাকালে তুই তো কাল থেকে বিভাগী হয়ে যাবি রে। হ্যাঁ, তুই আগেই যা শুনেছিস তাতে তো আমি অলরেডি বিভাগী হয়ে বসে আছি রে। ওসব বাজে কথা শুনে তুমি ক্ষমা চাইবে কিনা বলো? ক্ষমা চাইবো? হ্যাঁ। কার কাছে? আমার কাছে। কেন? আমার মৈত্রী বোস ভেবে ক্ষমা চাইবে। ও তাহলে মৈত্রী বোসের সঙ্গে যেগুলো যেগুলো করে করে ফেলি আমাকে নেড়া করে দিস একদম। তোমার আজকারা বলতে পেরে দেখছো? ও ঠিক আছে, পেরেছে পেরেছে, আমার আজকারা। এই তো আমার আজকারা দিতে যাচ্ছে, যাও। না না, এই নতুন অপারেশন থিয়েটারের এই পাশে হবে RS চেম্বার, আর এইদিকে পুরো এই লম্বা জায়গাটা এটা হবে ওটি নার্সদের রেস্ট রুম। ঠিক আছে স্যার। আরে সুদীপ, তোর কোনো সাজেশন আছে? না। আচ্ছা, তাহলে আমি এগুলো আপনার কথা মতো কালকে প্ল্যানটা চেঞ্জ করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্লিজ। আচ্ছা, নমস্কার। কিরে সুদীপ, চুপচাপ যে? মিসেস মেয়েটের অপারেশনটা সেই করবে? হ্যাঁ শুনলাম, কেন রে? না, আমি যে ইনজেকশনটা সাজেস্ট করেছিলাম সেটা কন্টিনিউ করলে আমার মনে হয় অপারেশন করার প্রয়োজন হতো না। হ্যাঁ, কিন্তু ওটা একটা স্লো মেথড, বুঝলি? আর তাছাড়া কান্তি ভাই দেরি করে রিস্ক নিতে চাইলেন না। কান্তি ভাই দেরি করতে চাইলেন না, না আমরা দেরি করতে চাইলাম না? কোনটা? কেন, আমাদের কি স্বার্থ? আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো। হ্যাঁ, আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো, সেই জন্যই তো এই নার্সিং হোম করেছি রে। একবার এগ্রি প্রশান্ত, অর্থ এবং স্বার্থের সবারই প্রয়োজন আছে, কিন্তু সেটা যদি শেষ পর্যন্ত গ্রিডে পরিণত হয় তাহলে কিন্তু খুব মুশকিল। সেই জন্য বলছিলাম যে ওইসব কেয়ারফুল। সুধীর, দারিদ্রের যে ছবি তুই দেখেছিস তাতে আমার এই বড় হওয়ার চেষ্টাকে তুই অন্তত গ্রিড বলে ছোট করি। বড় আমাকে হতেই হবে অ্যাট এনি কস্ট। কান্তি ভাই এই 2000 টাকা চেকটা পাঠিয়ে দিয়েছি। কাল সন্ধ্যাবেলা আসুনি কেন? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কাল রাত্রি বা কোথায় ছিলে? কেন, আমি তো ফ্ল্যাটেই ছিলাম। মোটেই না, আমি 3-3 বার তোমায় ফোন করেছি, একবারও পাইনি। না না, সরি, ভুল হয়ে গেছে। আমি কালকে একটা পার্টিতে গেছিলাম, তাই অ্যালকোহলটা এত বেশি কনজিউম করা হয়ে গেছিল, ওই জন্য প্লাগটা খুলে রেখেছিলাম। কে আবার ফ্যাস ফ্যাস করবে টেলিফোনে? করবে না মানে ওই চন্দ্রানী মাঝে মধ্যে টেলিফোন করে তো ওই। ও, চন্দ্রানী বুঝি রোজ রাত্রেই তোমায় ফোন করে? আচ্ছা, মহিলার সাথে তোমার সম্পর্কটা কিরকম বলো? সম্পর্কটা খুব মানে খুব গোলমেল। মহিলাটিও বেশ গোলমেল। কিসব ছাই বর্ষটি লেখে, আরে বাবা, 2 পাতা বেশি পড়াই যায় না। আচ্ছা, তুমি এরকম একটা বাজে মেয়ের সাথে মেশো কি করে বলো তো? কাজের মেয়ে পাই না বলে। সব কিছু জানো, সেদিন পার্টির পর থেকে না আমার জীবনে সব কিছু কিরম পাল্টে গেছে, সব কিরম ভালো লাগতে আরম্ভ করেছে। কেন হঠাৎ সবকিছু ভালো লাগছে কেন? ভালো লাগার কোনো লজিক আছে? তা অবশ্য ঠিক। এই শোনো, এবার থেকে কিন্তু তোমার চন্দ্রানী সব ছাড়টা রোজ সন্ধ্যেবেলা আমার ফ্ল্যাটে আসবে। আর তুমি যদি না আসো আমিও তোমার ফ্ল্যাটে যেতে পারি। সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাকে ওই একবার টাটা যেতে হবে, ওখানে একটা জরুরি অপারেশন আছে। হ্যাঁ, কালই যেতে হবে। কালই?
অবশ্য 2-4 দিনের মধ্যে ফিরে আসবো। আচ্ছা, এই এসে ফোন করো কিন্তু আমাকে, ঠিক? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ফোন করতে হবে না, আমি না হয় রোজ তোমার খোঁজ নিয়ে নেবো। সাহেব এসছেন। এবারে পাঠিয়ে দাও, কাল যাওয়ার আগে করে এসো কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আরে সুধীর, কি ব্যাপার? আর বলেন কেন, আপনার স্ত্রীর আদেশে শিশু নারায়ণের সেবা। আমি ভাবছি আমাদের চাইল্ড সেন্টারে একজন চাইল্ড স্পেশালিস্ট থাকা উচিত, অন্তত সপ্তাহে 2 দিন করে বাচ্চাদের একটা মেডিকেল চেক আপ হওয়া দরকার। হেল্প খুব ভালো, খুব ভালো, সুধীর লেগে পড়ো। আমি বলছিলাম কি মৈত্রী, ছেলে মেয়েদের কেন, তাদের মায়েদেরও একবার করে দেখিয়ে নাও না, দেখেছিস গাইনি কেউ। না ওটা তো তেলের গোলমাল আছে, ওটা প্রশান্ত ডিপার্টমেন্ট, আবার সেম সাইড হয়ে যাবে। আমি ভাবলাম আমাদের অ্যাডভাইজারি কমিটির মেম্বার ওনাকে করে নেবো। তোমাকে তো আর পাওয়া যায় না, তবে সবসময় ওনার সাথে পরামর্শ করা যাবে। খুব ভালো, সুধীর খুব ইন্টেলিজেন্ট, দরকার পড়লে কারেক্ট অ্যাডভাইস দিতে পারবে। সুধীর, সময় পেলে চলে এসো, আর এদের হেল্প করো, এই প্রচেষ্টাটা ভালো। আমি খুব চেষ্টা করবো স্যার। আচ্ছা আজকে চলে যাও। এসো এসো এসো, ডিনার দিতে বলো। হ্যাঁ, এখন এসব রাখো, আগে আমাকে সবকিছু বলো। অত কৌতূহল ভালো নয়, কৌতূহল দমন করে একটু সংযম শিক্ষা করো। একটু সংযমী শিক্ষা করো, তোমার সংযম আমি দেখাচ্ছি, এক্ষুনি সমস্ত ছুঁড়ে ফেলে দেবো। তাহলে এইসব ছুঁড়ে ফেলে দিয়ে আমার সংযম বিনাশের জন্য তুমি এগিয়ে আসবে? মধুর মধুর মধুর, সুস্বাগতম দেবী। আমি তো মহর্ষি বিশ্বামিত্রের চেয়ে ভাগ্যবান। তুমি বুঝতে পারছো না, মৈত্রী বোসের সঙ্গে ওর একটা কড়া প্রণয় ঘটিত ব্যাপার চলছে। তুমি থামো তো, এখন বলো তুমি কদিন কোথায় ছিলে? মানে এই একান্তই নিতে চাও? হ্যাঁ। তাহলে বসো। এই মৈত্রী বোসের প্রচন্ড প্রেমের দাপটে আমি এদিন কত কলকাতা ছাড়া হয়েছিলাম। এখন আমার মেন্টাল ফার্মোকোপিয়া থেকে একটা দাওয়াই তৈরি করে ফিরে এসেছি। কি বলছো গো? হ্যাঁ বোঝো। দেখো, ওসব কথা ছাড়ো, বহুদিন নেচে কুদে বেরিয়েছো, এবার তোমার বিয়ে করতেই হবে। বিয়ে? হ্যাঁ। আমাকে? হ্যাঁ, নিজে যদি মেয়ে খুঁজে না নিতে পারো আমি খুঁজে দেবো ভালো। প্রশান্ত, এসব কি বলছে রে? এসব বিয়ে নিয়ে এসব কি বলছে? শ্রীমতীর ঘোরতর সন্দেহ মৈত্রী বোসের ব্যাপারে তোর স্বভাব, চরিত্র, কৌমার্য সব নষ্ট হতে চলেছে। স্বভাব চরিত্র করে নষ্ট হওয়ার কি আছে? সে তো অনেক আগেই হয়ে গেছে। কি কথা ছিড়ি, ওসব কথা রাখো, বিয়ে তোমার করতেই হবে। তো আমি বিয়ে না করলে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমার অসুবিধা, ভীষণ হচ্ছে অসুবিধা। তাহলে লাগিয়ে দাও। তুই এক কাজ কর সুদীপ, তোর সঙ্গে তো শ্রীলেখার একটা একটু ইয়ে আছে, আর দেখতে শুনতেও বেশ, তো ও হলে চলবে না? তা চলতে পারে, আর আমার মতো অরক্ষণীয় পাত্রের জন্য যে কোনো মেয়ে চলতে পারে। না 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 না, ওসব সেক্রেটারি চলবে না বাবা। তাহলে কি চলবে? সাহিত্যিকা, সে তো সবেদন নীলমণি একটি। বাবা দেখো, তুমি কথা দিয়েছো বিয়ে করবে, আমি এখন পাচ্ছি দেখবো। তুই তো বেঁচে গেলি সুধীর, ওর পছন্দের উপর নির্ভর, তার মানে জীবনে তোর জন্য কোনো জুটবে না। ঠিক আছে, দেখা যাবে জোটে কিনা। হাসতে হবে না, চলো বাড়িতে কিছু খাবার দাবার আছে না খালি বসে বসে এই গিলছি? আছে বই কি, সব কিছু নিয়ে বসে আছে গৃহিণীর অপেক্ষায়। সে অনাগত গৃহিণীর শূন্য স্থানটি আপাতত তুমি পূর্ণ করো দেবী। আমার বাজে বাজে কথা, চলো। হ্যাঁ প্রশান্ত, একটু রিস্ক আছে, তবে কাজটা আমরা মেডিকেল গ্রাউন্ডে করব। অ্যামাউন্ট ওই লাগবে, টাকাটা আপনি কালকে ইন অ্যাডভান্স জমা দিয়ে যাবেন। হ্যাঁ তা দেবো, টাকার জন্য আমার অবশ্য কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যামাউন্টটা বড্ড বেশি হয়ে যাচ্ছে না। এই তো ডোন্ট মাইন্ড, আগেও অবশ্য এই কাজ আমাকে 2-1 বার করাতে হয়েছে। হ্যাঁ, আপনি যে গুণী লোক সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। তবে আমার সঙ্গে এ ব্যাপারে দর কষাকষি করবেন না, আপনার যদি কোনো অসুবিধা থাকে ইউ মে ট্রাই এলসওয়্যার। না না, টাকার জন্য কোনো পরোয়া নেই, অ্যামাউন্ট আমি ওই দেবো, কিন্তু ব্যাপারটা আমি প্রথম দিন থেকে জানি মিস্টার পোদ্দার, অনিমা পোদ্দার আপনার স্ত্রী নন। সে কি ডাক্তার, দেখছেন শীতিতে সিঁদুর। থামুন মনে, বাজারে কি সিঁদুর কিনতে পাওয়া যায় না নাকি? আপনি সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি আপনার এই কাজ করব না। না মানে আনুষ্ঠানিক বিয়ে অবশ্য আমাদের ঠিক হয়নি,
তবে উনি আমার না না, উনি আপনার যাই হন তাতে আমার কিছু আসে যায় না। ব্যাপারটা হচ্ছে এই যে ওর ভর্তির দিন যে সমস্ত কাগজপত্র আর অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল সেগুলো আমার হাতে দিয়ে যাবেন, আর আপনি আসতে পারেন। মিস চ্যাটার্জি। ইয়েস ডক্টর রয়, আমি এখনই আসছি।